আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহর। আর পাতায়া শহরের এটা হচ্ছে আমার রুম। এই রুমে আমি আছি অনেক দিন ধরে। তো আর কয়েকদিন থাকবো, তারপরে চলে যাব ব্যাংকক। সাধারণত আমি আমার রুম থেকে ব্লগ শুরু করি না, তো আজকে আমার রুম থেকে ব্লগটা শুরু করছি। আমি আমার রুমটা একটু দেখাবো, তারপরে রুমের আশপাশটা একটু দেখাবো। যদিও একটা ভিডিও আছে আমার রুমের আলাদা করে, তো আপনারা যারা দেখছেন তো দেখছেন, যারা না দেখছেন এই ভিডিওটা দেখতে পারেন। তো রুমের আশপাশটা দেখে তারপর বাইরে যাব আর কি। তো পাতায়াতে হচ্ছে কি একটু পরে পরে বৃষ্টি চলে আসে। তো শুধু পাতায়াতে না, পুরো থাইল্যান্ড এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, কম্বোডিয়া এইসব দেশগুলোতে এই রৌদ্র এই বৃষ্টি। তো একটু আগে প্রচুর বৃষ্টি আসছিল, রুমেই ছিলাম। তো এখন বৃষ্টি থামছে, তো এখন রুম থেকে বের হয়ে আশেপাশটা ঘুরবো। তারপরে যাবো হচ্ছে জমতেন বিচ। এখানে কভারম্যানগুলো পাওয়া যায়, মানে পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলো দিয়ে 10 বাত ভাড়া দিয়ে যাওয়া যায়। এখান থেকে প্রায় 10 কিলোমিটারের মতো। তো 10 বাত মানে বাংলা টাকা 40 টাকা দিয়ে যাওয়া যায় আর কি। তো যেটা বললাম, পাতায়াতে আর বেশি দিন থাকবো না, আর কয়েকদিন থাকবো পাতায়াতে, তারপরে চলে যাব ব্যাংকক কিছুদিন ঘুরে তারপরে চলে যাব সিঙ্গাপুর থেকে সেখান থেকে ঢাকা। তো এই পর সিরিজটাতে অনেক দিন ধরে বাংলাদেশের বাইরে, অর্থাৎ আমি ঢাকা থেকে আসছিলাম প্রথমে সিঙ্গাপুর থেকে, তারপরে আসছিলাম ব্যাংকক বেশ কিছুদিন ঘোরাঘুরি করে তারপরে আসছিলাম পাতায়াতে। তারপরে এখানে অনেক দিন ধরে আসছি বর্তমানে। এটা হচ্ছে আমার রুমটা দেখেন, ছোট্ট একটা রুম, কিন্তু এটার মানটা একদম 5 স্টার মানের। এখানে 5 স্টার মানের। তো এখানে হচ্ছে গিয়া সব কিছু আছে। একটা বেড আছে, এসি আছে, লাইটিং আছে, সেফটি বক্স আছে যে উপরে এসি। আর এই যে এটা হচ্ছে সেফটি বক্স, এটার ভিতরে সব কিছু মানে গুরুত্বপূর্ণ সব কিছু রেখে তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে রেখে দেওয়া যায়। মানে আপনার মন মতো পাসওয়ার্ড দেবেন যাতে অন্য কেউ খুলতে না পারে, যেভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দেওয়া যায়। আর হচ্ছে এইসব দেশে হচ্ছে এসি ছাড়া থাকা যায় না, মোটামুটি একটু তাপমাত্রা আমাদের দেশ থেকে একটু বেশি হয়। আর এটা হচ্ছে এক ঋতুর দেশ, এখানে কখনো শীত হয় না। এই হচ্ছে রুমের এই যে বক্সের যে ভিতরটা, এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি রেখে দিছি। আর এটা হচ্ছে উপরে হচ্ছে এখানে চার্জার পয়েন্ট আছে, উপরে লাইটিং আছে। মোটামুটি অল্প জায়গার মধ্যে খুবই একদম সুন্দর আর কি। আর বেডটাও অত্যন্ত সুন্দর। তো একটু পরে নিচে নামবো, নিচে নেমে আবার রুমটা ভালো করে দেখাবো আপনাদেরকে। এখানে হচ্ছে গিয়া বেশ কিছু বলতে প্রায় 30-35টার মতো রুম আছে সম্ভবত, বা আরও বেশি হইতে পারে, আমার গণা নেই। আর এটা হচ্ছে 4 তলা, আমি আছি 4 তলা। এরকম আরও অনেকগুলো ফ্লোর আছে, এক একটা ফ্লোরে হচ্ছে এরকম 30-35টা করে রুম না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বক্স রুম। অর্থাৎ আমি আছি যে উপরের বক্স রুমটাতে, এখানে হচ্ছে গিয়া বক্স করে করে রুম বানানো হয়েছে আর কি। তো এই যে উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন কি না, আমি দেখাবো যদি আপনাদেরকে। যে এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠি, এটা হচ্ছে উপরেরটা আমার রুম, নিচে আরেকজন থাকে, ওই পাশে আরেকজন থাকে। আর এই লোকেশনটা দেখেন, এই যে এটা কিন্তু একদম পাতায়া বিচ রোডের সাথে। আমার রুম থেকে কিন্তু আমি সমুদ্র সৈকত দেখতে পারি। আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে পাতায়া সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত দেখার জন্যই মানুষ বিভিন্ন দেশ থেকে আসে। এই যে আমি একদম আমার রুম থেকে আমি দেখতে পারি, এখানে বসলেই একদম একদম পুরা পাতায়া শহর এবং সমুদ্র সৈকত পুরোটাই দেখা যায় এখান থেকে। আর আমার এই রুমের আশপাশেই কিন্তু মেন ট্যুরিস্ট প্লেসগুলো, অর্থাৎ পাতায়া যে ওয়াকিং স্ট্রিট, এখান থেকে 5 মিনিটও লাগবে না, আমি যাওয়ার সময় দেখাবো আপনাদেরকে। আর একদম বরাবর হচ্ছে পাতায়া বিচ, পাতায়া সমুদ্র সৈকত। এখানে অসংখ্য ছোট বড় বিচ স্পিড বোট আছে, সেগুলো হচ্ছে পর্যটকদের জন্যই ব্যবহার করা হয়। এই যে সামনে ছাতা দেখা যাচ্ছে, ছাতার নিচে হচ্ছে লোকজন বসে থাকে। আর ছাতার নিচে হচ্ছে বসার জন্য পেমেন্ট করতে হয় 100 বাত করে। আনলিমিটেড বসা যাবে, যতক্ষণ নিচে বসে থাকবেন 100 বাত পেমেন্ট করলে হবে। 100 বাত মানে বাংলা টাকা 400 টাকার মতো। আর যে রুটটা দেখতে পাচ্ছেন, এই রুটটা কিন্তু হচ্ছে পাতায়া বিচ রুট। এটা কি পাতায়া বিচ রুট বলা হয়। এখানে এখন হচ্ছে দুপুর টাইম, মানুষজন কম, একটু আগে বৃষ্টি আসলো, রাস্তাঘাট ভিজা দেখা যাচ্ছে। আর এই বিচ রুটের পাশে কিন্তু যে নারকেল গাছগুলো আছে, সেই গাছগুলোর সামনে অসংখ্য মানুষ সন্ধ্যা বা রাত্রেবেলা দাঁড়িয়ে থাকে। আর ওই দিকে হচ্ছে গিয়া সেন্ট্রাল পাতায়া মার্কেট, যেটা এখান থেকে ওই ডাইন সাইডে গেলে হচ্ছে গিয়া 5-7 মিনিট হাঁটলেই পাওয়া যাবে সেন্ট্রাল পাতায়া মার্কেট। আর বাম সাইডে হচ্ছে গিয়া ওয়াকিং স্ট্রিট। আর মাছ বরাবর আমি আছি আর কি। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহর। এটা হচ্ছে আমার রুম থেকে আমি কখনো ভিডিও শুরু করি না, অর্থাৎ ব্লগ শুরু করি না।
তো আজকে চাচ্ছি মানে আমার রুম থেকেই ব্লগটা শুরু করছি এবং এখান থেকে আমি যাব হচ্ছে গিয়ে বের হয়ে কিছু হাঁটাহাঁটি করে তারপরে যাব হচ্ছে জমতিন বিচ। জমতিন বিচ হচ্ছে অসম্ভব সুন্দর একটি বিচ। এই জমতিন বিচের অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে। জমতেন বিচটা হচ্ছে মোটামুটি 10-12 কিলোমিটার লম্বা হইতে 12 বেশি হইতে পারে, এটা আমার আইডিয়া নেই। তবে জমতেন বিচ আমি ফার্স্ট টাইমে আসছিলাম হচ্ছে 2016 সালে, আর এখন 2025-26 সাল অলরেডি হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে 10 বছরে আমি থাইল্যান্ডে আসছি 12 বার, তার মধ্যে 12 বারই আমি থাইল্যান্ডের পাতায়া শহরে আসছি। আর পাতায়া শহরে আসলে আমি জমতেন বিচের আশপাশে অনেক সময় রুম নিই, অথবা এই পাতায়া বিচ রোডের আশপাশে রুম নিই, মানে দুই জায়গাতেই থাকি। তো বর্তমানে আছি পাতায়া বিচ রোডের সাথে একটা রুমে। এই হচ্ছে রুমের যে আমার বাহিরের সাইডগুলো, এখানে যে অসংখ্য যে এই বক্স রুমগুলো আছে, প্রত্যেকটা রুমে একজন করে মানুষ থাকে। আর এগুলো একজন করে অ্যালাউ, মানে 2জন বা 3জন থাকতে পারবে না। 2জন থাকা যাবে কিন্তু 2জনের জন্য অ্যালাউ না, প্রতিটা বক্সে একজন করেই থাকতে পারবে, ওইভাবেই ভাড়া নিতে হয় আর কি। এটা একটা লিভিং এরিয়া, এখানে হচ্ছে গিয়ে এখানে মানে বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারবেন, যে কোনো সময় বসে আড্ডা দিতে পারবেন, বা এখানে ল্যাপটপ চালাতে পারবেন, কফি খেতে পারবেন, ফ্রি কফি আছে এখানে, পানি আছে, পানি ফ্রি খেতে পারবেন। কারণ এইসব দেশে আপনার একদিনের জন্য পানি কিনতেও গেলে 200-250 টাকা পানি লাগে। আপনারা চাইলে এখানে থাকলে আপনার ফ্রি পানি খেতে পারবেন, বোতলে ভরে নিয়ে যাবেন, সারাদিন খেতে পারবেন। এ হচ্ছে লিভিং রুমটা। তো দর্শক, আমি আবারও বলছি, আমি এই সিরিজে অনেক দিন ধরে বাংলাদেশের বাইরে, অর্থাৎ আমি প্রথমে আসছিলাম ঢাকা থেকে সিঙ্গাপুরে ঘোরাঘুরি করে, তারপরে চলে আসছিলাম ব্যাংকক ঘোরাঘুরি করে, তারপরে চলে আসছিলাম পাতায়া এখনও আছি, বেশ কিছুদিন ধরে পাতায়া আছি। তো পাতায়া আর কয়েকদিন থাকবো, তারপরে চলে যাব ব্যাংকক গিয়ে সেখানেও আবার কিছুদিন থাকবো, ঘোরাঘুরি করবো, আরও কিছু ভিডিও বানাবো, তারপরে চলে যাব সিঙ্গাপুর, তারপরে চলে যাব ঢাকা। তো আপনারাও যারা নতুন আসবেন চাইলে এভাবে আসতে পারেন। এভাবে আসলে হচ্ছে কি খরচটা কম পড়বে আর কি। যদি আপনারা একসঙ্গে কয়েকটা দেশের জন্য আসেন, সেক্ষেত্রে মানে অল্প খরচে কয়েকটা দেশ ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ থেকে বের হইতে গেলে কিন্তু টাকাটা বেশি লাগে, অর্থাৎ বাংলাদেশ থেকে বের হয়ে যখন একটা দেশে যাবেন তখনই মোটামুটি টাকা বেশি লাগে। আর তারপরে এই যে এইসব দেশ হচ্ছে গিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, কম্বোডিয়া, যেসব দেশেই থাকেন না কেন, বা এক দেশ থেকে আরেক দেশে যখন যাবেন তখন অল্প ভাড়া দিয়ে যেতে পারবেন, সেটার জন্য অনেক সুবিধা আর কি। কিন্তু বাংলাদেশ থেকে যখন বের হয়ে কোনো একটা দেশে আসবেন তখনই টাকাটা বেশি লাগে আর কি। তো আমি এখন আছি লিফটে, এটা হচ্ছে আমার এই বিল্ডিংয়ের লিফটও আছে, আবার সিঁড়িও আছে। আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন অথবা লিফট দিয়ে উঠতে পারেন। এই যে আমি নিচতলাতে চলে আসছি, এটা হচ্ছে রিসিপশন এরিয়া, এখানে আপনারা চাইলে বসতে পারবেন। আর এইটা হচ্ছে রিসিপশন এরিয়া আর কি, এই রিসিপশন কাউন্টার। তো এই যে বাহির সাইড চলে আসলাম, এটা হচ্ছে বাহির সাইড থেকে রিসিপশনটা দেখাচ্ছি আপনার থেকে। এখানে আপনারা চাইলে আড্ডা দিতে পারবেন সারাদিন, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে বিচ রুট, এই হচ্ছে এটাই হলো বিচ রুট আর কি। এই রুটটাই হচ্ছে জমজমাট থাকে সবসময়। আপনারা চাইলে এই হোটেল থেকে সামনে এখানে বসার জায়গা আছে, এখানে সারাদিন বসে বসে আড্ডা দিতে পারবেন এবং বিচ রুটও দেখতে পারবেন এবং সমুদ্র সৈকত দেখতে পারবেন। অর্থাৎ আমি এমন জায়গায় রুম নিয়েছি, এটা একদম মানে পর্যটকদের জন্য একদম বেস্ট জায়গা। আপনারা যদি ভিতরে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প খরচে রুম নিতে পারবেন। আর যদি এই বিচ রুটের আশেপাশে রুম নেন সেক্ষেত্রে একটু খরচ বেশি পড়ে আর কি। কিন্তু আমার হিসেবে আপনারা এই যেহেতু বেড়াতে আসবেন, এই সব বিচ রুটে থাকাই বেটার।
একটু খরচ বেশি দিয়েও। তো দর্শক, আমি আবারও বলছি, আমার চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন। সেগুলো হচ্ছে আমার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, মানে এদিক সেদিক ঘুরি আর ভিডিও করি, কিন্তু আমার রুম থেকে আমি কখনো ভিডিও করি না। এই প্রথমবার আমি আমার রুম থেকে ভিডিও করছি। আমি হচ্ছে আমার রুম থেকে বের হয়ে আমি এখন নিচতলাতে আমার যে লিভিং এরিয়া আছে তার সামনে যে বারান্দা আছে, বারান্দা এখানে চেয়ার টেবিল আছে, এখানে বসে আছি আর আপনাদেরকে পাতায়া বিচ রুট দেখাচ্ছি। একটু আগে যে বৃষ্টি হয়েছিল এই জন্য রাস্তাঘাট কিন্তু একদমই ভিজে। আমি একটু পরে এখান থেকে বের হবো, বের হয়ে চলে যাবো হচ্ছে গিয়া এই যে কভার ভ্যানগুলো যাচ্ছে, এগুলো হচ্ছে গিয়া ভাড়া নিয়ে 10 বাত এখান থেকে যাওয়া যায় জমতেন বিচ, অথবা আপনারা যে কোনো জায়গায় যেতে চান এই যে এই ধরনের কভার ভ্যানগুলো দিয়ে যেতে পারবেন। কালো কালো রঙের যে কভার ভ্যানগুলো, যেগুলো এই যে দেখতে পাচ্ছেন কভার ভ্যানগুলো, এগুলো একটা কভার ভ্যান হচ্ছে গিয়ে মোটামুটি দেখা গেল কজন 20 জন বা 22 জনের মতো বসতে পারে। অনেকে আবার সামনে দাঁড়িয়েও যায়। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে বিচ রুটটা দেখাচ্ছি এখন, যেহেতু মোটামুটি সকাল টাইমেই, অর্থাৎ 11টা 12টা বাজে, এটা সকাল টাইমে ধরা যায় এসব দেশে। বিকালবেলা হচ্ছে কি এখানে প্রচুর মানুষজন হবে আর এই বিচ রুটে প্রচুর মানুষজন হবে, এবং সমুদ্র সৈকতে কিন্তু অনেকেই ঘুরতে আসবে। অর্থাৎ দিনের বেলা অনেক লোকজন থাকে, কিন্তু এখন যেহেতু রৌদ্র নাই, দিনের বেলা রৌদ্র থাকলে সমুদ্রের পানিতে মানুষ ডোবাডুবি করতো। তো যাই হোক দর্শক, এই যে আমি আমার রুম থেকে বের হয়ে গেলাম, এখন বের হয়ে এই রুট ধরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এখন যাব ওয়াকিং স্ট্রিটের এইদিকে। ওয়াকিং স্ট্রিট আপনাদেরকে দেখাবো একদম। ওয়াকিং স্ট্রিট যেটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত নাইট লাইফ এরিয়া, সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। সেই স্ট্রিটটা দিনের বেলার যে চিত্রটা আপনাদেরকে দেখাই দিব, এবং রাত্রের বেলা থাকে জমজমাট আর কি। তারপরে এই যে কভার ভ্যানগুলোতে উঠে চলে যাব জমতেন বিচ। দর্শক, এখানে হচ্ছে গিয়া মানি এক্সচেঞ্জের রেটগুলো দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা একটু আটকায় তারপরে যে রেটগুলো দেখে নিন। এখানে যদিও মানে ইয়েতে ক্যামেরাতে ভালো করে স্পষ্টভাবে আসতেছে না, যে উপরেরগুলো দেখতে পারেন, উপরেরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আর কি। আর এই শহর হচ্ছে বাইক বা স্কুটির শহর। দেখেন এখানে কত স্কুটি, মানে মানুষের সংখ্যা যে চাইতে স্কুটি বেশি। অর্থাৎ একজন প্রাপ্ত মানে অ্যাডাল্ট থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক মানুষদের প্রত্যেকজনের জন্য একটা করে স্কুটি থাকে আর কি, এই যে স্কুটিগুলা। কারণ তারা এই মানে যারা মানে লোকাল বাসিন্দা, তারা স্কুটি দিয়ে যাতায়াত করে, এবং লোকাল বাসিন্দা ছাড়াও যারা পর্যটক তারাও আইসা একটা স্কুটি ভাড়া নিয়ে নেয়। তো স্কুটি দিয়েই বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়। আর আমি এখন যেই দিকে হাঁটতাছি একটু সামনে গেলেই হচ্ছে ওয়াকিং স্ট্রিট। ওয়াকিং স্ট্রিট অনেকেই চিনেন, থাইল্যান্ডের পাতায়া শহরের নাইট লাইফের জন্য বিখ্যাত। আর এই রুটটাই হচ্ছে পাতায়া বিচ রুট। পাতায়া বিচ রুট তো অবশ্যই নাম শুনেছেন। এই পাতায়া বিচ রুটটাই কিন্তু সবচাইতে জমজমাট। এখন একটু আগে বৃষ্টি আসছিল আর সকাল টাইম, এই জন্য লোকজন দেখা যাচ্ছে না, কিন্তু এই রুটে কিন্তু প্রচুর মানুষজন থাকে। আর এই হচ্ছে পাতায়ার হচ্ছে গিয়ে পতাকা,
মানে ফ্ল্যাগে যে এরকম আর কি। আর এই পাতায়া আমার অনেক চেনা, যেহেতু আমি অনেকবার এসেছি, অর্থাৎ একটু আগেই বলছি আমি 2016 সাল থেকে থাইল্যান্ডে আসি। আর থাইল্যান্ডে যতবার আসা হয় ততবারই কিন্তু পাতায়াতে আসা হয়, অর্থাৎ 2016 সালের পর থেকে এই পর্যন্ত আমি 12 বার আসছি। এখন অলরেডি 26 সাল চলে আসছে, জানুয়ারি মাস এখন। দর্শক, এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট, এটাই হচ্ছে পাতায়ার মেইন নাইট লাইফ এরিয়া, যেখানে প্রত্যেক রাত্রে অর্থাৎ সন্ধ্যা থেকে সারা রাত্র পর্যন্ত জমজমাট থাকে। আর এই হচ্ছে আমি, আমার নাম খোকন আহমেদ। যারা আমাকে চিনেন তারা তো চিনেনই, যারা এখন পর্যন্ত চিনেন না আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও ভ্রমণ করবো। তবে আমার ইউটিউব চ্যানেল একদমই নতুন, অর্থাৎ 2023 সাল থেকে আমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। তার জন্য 2023 সালের আগের কোনো ভিডিও এই চ্যানেলে পাবে না। 2023 সালের পরের থেকে যখন ভিডিও ভ্রমণ করি, মাঝে মধ্যে ভিডিও করে আমার চ্যানেলে রাখি, স্মৃতি হিসেবে থাকে। যারা নতুন আসবেন তারা দেখলে হয়তো একটু ট্রাভেল সম্বন্ধে আইডিয়া হবে। আর দর্শক, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, আর চ্যানেল যত বড় হবে ততই ভিডিও বানাতে উৎসাহ থাকবে। আর ওয়াকিং স্ট্রিটের কথা আরেকটু বলি, যারা পাতায়াতে ঘুরতে আসে তারা একবার হইলেও এই ওয়াকিং স্ট্রিটে একটু ঘুরতে আসে। মানে ওয়াকিং স্ট্রিটের ক্লাবগুলোতে না ঢুকলেও ওয়াকিং স্ট্রিটের যে নাইট লাইফ, যে রাত্রে যে জমজমাটটা, এটা দেখার জন্য হইলেও একবার হইলেও তারা এখানে ডু মারে, যারা পর্যটক যারা এখানে ঘুরতে আসে আর কি। আর এটাই হলো মেইন হচ্ছে গিয়ে পাতায়া নাইট লাইফ এরিয়া, পাতায়া বিচ রুট, পাতায়া ওয়াকিং স্ট্রিট, পাতায়া সেন্ট্রাল প্লাজা, সব কিছু এখানেই। তো দর্শক, এখান থেকে একটু সামনে গেলে আমি পাবো হচ্ছে গিয়া পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ কভার ভ্যান, সেগুলো দিয়ে আমি চলে যাব জমতেন বিচ। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে মাসাজ পার্লার, অসংখ্য মাসাজ পার্লার পাবেন এখানে। আপনারা 200 থেকে 300 বাত পেমেন্ট করেই এই সার্ভিসগুলো নিতে পারবেন 1 ঘন্টার জন্য। তো যাই হোক দর্শক, এই ভিডিওটা বেশি বড় করবো না। এখান থেকে একটু সামনে গেলে রাস্তাটা ক্রস করলে আমি পেয়ে যাবো হচ্ছে কভার ভ্যান, যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট, যেগুলো দিয়ে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। অর্থাৎ অল্প ভাড়া, 10 বাত, সর্বনিম্ন 10 বাত, তারপরে 15 বাত বা 20 বাত এরকম ভাড়া নেয় আর কি। তো আমি যেহেতু এখান থেকে যাব জমতেন বিচ এখান থেকে কত 7-8 কিলোমিটার বা 10 কিলোমিটার এরকম দূর, 10 বাত অর্থাৎ বাংলা টাকা 40 টাকা নিবে আর কি। তো চলে যাব জমতেন বিচ, আর কভার ভ্যানে উঠেই ভিডিওটা শেষ করে দিব। তো দর্শক, এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন কষ্ট করে আবারও বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই হচ্ছে রাস্তাটা ক্রস করছি, আর এখানকার রাস্তার কিন্তু একদম নিয়ম মাপে ক্রস করতে হবে। এখানে যে জেব্রা ক্রসিং আছে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ক্রস করবেন, এবং যখন আপনার সবুজ লাইট জ্বলবে, অর্থাৎ রাস্তা পারাপারের জন্য সবুজ লাইট জ্বলবে, তখনই রাস্তা পার হবেন। বাংলাদেশের ঢাকার মতো বেআইনিভাবে রাস্তা পার হবে না। ঢাকার মতো বেআইনি কি, ঢাকাতে তো আর সবুজ লাইট নাই, আইনি কি আর বেআইনি কি? কারণ ঢাকাতে তো গাড়িওয়ালারাও আইন মানে না, অর্থাৎ জেব্রা ক্রসিংয়ের উপরে আইসা গাড়ি থামায়। তো যাই হোক, এই যে রাস্তা ক্রস করলাম, একটু সামনে গেলে হচ্ছে কভার ভ্যানগুলো পাবো, সেগুলো আপনাদেরকে দেখাই ভিডিওটা শেষ করব। তো দর্শক, থাইল্যান্ডের পাতায়া শহরের ভিডিও আজকেই শেষ হয়ে যাবে। পরের ভিডিওতে হচ্ছে গিয়া ব্যাংকক যাব, মানে পাতায়া থেকে ব্যাংকক যাব, সেই ভিডিওটা পরে দেখতে পারবেন। আর আমি হচ্ছে এই কভার ভ্যানগুলোতে এখন উঠবো। আর এখানে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমার মতোই বিভিন্ন দেশ থেকে আগত, আর হচ্ছে মূলত ইউরোপ বা আমেরিকার থেকে আগত। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ, খোদা হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।